নমস্কার, ডব্লিউবি জব অ্যালার্ট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একটা মক টেস্ট সিরিজ শুরু করতে চলেছি, ঠিক আছে? এটা আমাদের প্রথম ক্লাস। তো তোমরা চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার এবং তোমাদের স্কোর কত হচ্ছে সেটা কাউন্ট করার। তো দেরি না করে শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিশ্ব ওজন দিবস কোন তারিখে পালন করা হয়? অপশান এ রয়েছে 15ই জানুয়ারি, অপশান বিতে রয়েছে 16ই ডিসেম্বর, অপশান সি 16ই সেপ্টেম্বর, অপশান ডি 25শে এপ্রিল। তাড়াতাড়ি কমেন্ট করো, সঠিক উত্তরটা দাও। ঠিক আছে, আমাদের সঠিক উত্তরটার জন্য হবে অপশান সি 16ই সেপ্টেম্বর। এখানে একটু অ্যানিমেশন মিস্টেক রয়েছে, তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি 16ই সেপ্টেম্বর। তো নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন অপশান এ চৌধুরী চরণ সিং, অপশান বি রাজীব গান্ধী, না অপশান সি মোরারজি দেশাই, অপশান ডি নরেন্দ্র মোদী। তাড়াতাড়ি তোমরা উত্তর করার চেষ্টা করো, কমেন্ট করে জানিও। এইটার জন্য সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি রাজীব গান্ধী। ঠিক আছে, তো চলে আসছে নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, আদি শিলা কোনটি? আদি বা প্রাচীন শিলা কোনটি? অপশান এ পাললিক শিলা, অপশান বি স্তরীভূত শিলা, অপশান সি আগ্নেয় শিলা, অপশান ডি রূপান্তরিত শিলা। তোমাদের যদি সেশনটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো মক টেস্টটা। ঠিক আছে, তোমাদের কার কত স্কোর হচ্ছে অবশ্যই লাস্টে কমেন্টে জানিও। তো এটা সঠিক উত্তর দেখে নেব। এটা সঠিক উত্তর হবে আমাদের আগ্নেয় শিলা, অপশান সি। চলে আসছে নেক্সট প্রশ্ন, দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? অপশান এ সাইন্যাপস, অপশান বি নিউরোগ্লিয়া, অপশান সি ডেনড্রন, নাকি অপশান ডি অ্যাক্সন। তাড়াতাড়ি কমেন্ট করবে, জানাবে সঠিক উত্তরটা কি। এটার জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সাইন্যাপস। ঠিক আছে, চলে আসছি। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা ওপরেরটাও নিউট্রন, নিচেরটাও নিউরন। ঠিক আছে, অ্যাক্সন আর ডেনড্রন আমরা বলি না, ওর যে সংযোগস্থল এটা তোমাদের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ওই সংযোগস্থলটাকে আমরা সাইন্যাপস বলি। নেক্সট প্রশ্ন রয়েছে, পানিপথের তৃতীয় যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয়েছিল? অপশান এ আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে, অপশান বি রয়েছে ইংরেজ ও রানা প্রতাপের মধ্যে, অপশান সি নাদির শাহ ও মোহাম্মদ শাহের মধ্যে, আর নাকি অপশান ডি রানা বাবর ও রানা সংগ্রাম। সঠিক উত্তর তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো প্লিজ। ঠিক আছে, এক একটা অ্যানিমেশন পিপিটিগুলো তৈরি করতে প্রচুর পরিশ্রম লাগে। তো দেখে নেব, এটা সঠিক উত্তর আমাদের অপশান এ আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে, কেউ বলতে পারবে? কমেন্ট করে জানাও। 10 রাজার যুদ্ধের কথা কোথায় উল্লেখ রয়েছে? 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ রয়েছে অপশান এ ঋগ্বেদ, অপশান বি রামায়ণ, অপশান সি মহাভারত, নাকি অপশান ডি অর্থশাস্ত্র। 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ রয়েছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ 1883, অপশান বি 1784, অপশান সি 1774, অপশান ডি 1773। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি 1773। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট বইটি কার লেখা? অপশান এ ভগৎ সিং, অপশান বি চন্দ্রশেখর আজাদ, অপশান সি গান্ধীজি, অপশান ডি সুভাষচন্দ্র বসু।
তো এটার জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ ভগৎ সিং। পরবর্তী প্রশ্ন, গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি হয় কোন প্রক্রিয়ায়? অপশান এ ব্লিচিং পদ্ধতি, অপশান বি গাঁজন পদ্ধতি, অপশান সি অক্সিডেশন, অপশান ডি আছে পেস্টুরাইজেশন। গ্লুকোজ থেকে ইথানল তৈরির যে প্রক্রিয়াটা তোমরা এখানে দেখছো, তো এই প্রক্রিয়াটাকে আমরা বলছি অপশান বি গাঁজন প্রক্রিয়া। ঠিক আছে, আমাদের আজকের শেষ প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী সর্বোচ্চ মহিলা সাক্ষরতা কোন রাজ্যে বেশি? অপশান এ মিজোরাম, অপশান বি কেরালা, অপশান সি গোয়া, অপশান ডি ত্রিপুরা। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই প্রশ্নটা সঠিক উত্তর কী হবে, আর সেশনটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী সেশানে। থ্যাংক ইউ।